আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ঘরে থাকা যে কোনো আটা বা ময়দা দিয়ে উপর থেকে মুচমুচে এবং ভিতরে সফট পরাটা খুব সহজেই কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, আমি 2 ধরনের পরাটা আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি 3 চা চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ। শুকনা উপকরণটাকে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। অল্প অল্প করে এটাকে দিয়ে আটার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। খুব ঘষে ঘষে এভাবে ডলে ডলে তেলটাকে একটু মিশিয়ে নিতে হবে। আমি এখানে গরম পানি নিয়েছি। এটা কিন্তু হালকা গরম না, বেশ ভালো মোটামুটি গরম পানি। তো আমি এটাকেও পরিমাণ মতো দিব অল্প অল্প করে এবং একটা সফট ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি পানির পরিমাণ বলবো না, আপনারা এরকম আমার মতো করেই অল্প অল্প করে দিবেন, যতটুকু লাগে আমি ডোটাকে আপনাদের দেখিয়ে দেব। আজকে আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে সেমভাবে ময়দা দিয়েও করতে পারবেন। তো দেখুন, আমার ডো তৈরি হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে দেখুন, ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি একটা বোর্ডের উপরে নিয়ে আরও একটু মথে নেব। তো লম্বালম্বি একটা শেপ দিয়ে আমি একটা স্ক্রাপার দিয়ে আমি কেটে নিচ্ছি। এতে করে সময়ও বাঁচে এবং লেচিগুলো সেমভাবে সবগুলো হয়। তো আপনাদের কাছে স্ক্রাপার না থাকলে চাকু দিয়েও করে নিতে পারেন অথবা হাত দিয়ে করে নিতে পারেন। তো আমি 2টা লেচি 2ভাবে করছি। দেখুন, একটা একটু গোল করে এভাবে করে নিয়েছি আর এটাকে একটু চ্যাপ্টা করে নিয়েছি। আমি 2ভাবে 2টা পরাটা আপনাদের দেখাবো। প্রথমে একটা লেচি নিয়ে তার উপরে কিছুটা আটা দিয়ে এখন আমি বেলে নিচ্ছি। এটা একটা রুটির আকারে শেপ দিয়ে প্রথমে বেলে নেব, তারপরে এটাকে আবার পরাটা তৈরি করব। তো আপনারা অনেকেই পরাটা তো সবাই মোটামুটি তৈরি করতে জানেন, কিন্তু ভিতরে সফট কিভাবে হয় পরাটার এবং উপরে মুচমুচে কেন হয়, এটার জন্যই আজকে আপনাদের ডিটেলসে বলে দেব। এই টিপসগুলো আপনারা ফলো করলে খুব সুন্দর হবে পরাটা। দেখুন, আমি কি করলাম, সাদা তেল দিয়ে তার উপরে আবারও শুকনা আটা ছড়িয়ে দিলাম। এখন 4 কোনা ভাঁজ দিয়ে একটা পরাটা তৈরি করে নিলাম। এই পরাটাটা আমার কাছে সবথেকে ভাঁজ দিতে সহজ লাগে এবং দেখতেও ভালো লাগে। তো আপনাদের দেখিয়ে দিলাম একটি পরাটা, এই যে তৈরি হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে আরও একটা পরাটা অন্যভাবে শেপ দিয়ে দেখিয়ে দেব। তো এখন আরও একটা লেচি নিয়ে গোল যে চ্যাপ্টা করে একটা লেচি নিয়েছিলাম, সেটাকে আমি একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু শুকনো আটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা চাইলে এটার মধ্যে তেল দিতে পারেন। তা আমি অতটা তেল বেশি একটা পরোটার মধ্যে পছন্দ করি না, বা চেষ্টা করি একটু তেল অ্যাভয়েড করার জন্য। তেল যতটা কম খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের জন্য ভালো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটা গোল পরাটা আমি তৈরি করে নিয়েছি। এখন আগে থেকেই তাওয়া চুলায় দিয়ে গরম করে রেখেছিলাম, তার মধ্যে প্রথমে 4 কোনা পরাটাটা ভেজে দেখাচ্ছি। এপিট উপিট করে 2-3 বার উল্টিয়ে নিয়ে এরপরে একটু চেপে চেপে কাঁচা ভাবটা দূর হয়ে গেলে এভাবে তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে, তেল ছিটকে যেন গায়ে না পড়ে যায়। তো বন্ধুরা দেখুন, এভাবে লাল লাল করে ভেজে নিলে পরোটা খেতেও মজা হয় আর দেখতেও কত সুন্দর লাগছে। এখন আরও একটি গোল পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি। সেমভাবেই ভেজে নিয়ে তেল দিয়ে এটাকে উল্টে দেখুন কিভাবে ফুলছে পরোটাগুলো। এটার ভিতরে তেল দেই নাই, তারপরও দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি 2টা দেশি মুরগির ডিম পোস্ট করে নিলাম, একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। আমার কাছে এই কুসুম ভিতরের নরম থাকা অবস্থায় এই দেশি মুরগির ডিমগুলো খেতে খুব ভালো লাগে। 2টা ডিমই পোস্ট করে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রথমে গোল পরোটাটা দেখাচ্ছি। দেখুন এই যে কতটা ফুলেছে দেখুন। এরপরে দেখুন এই যে 4 কোনা পরোটাটা, আমি তো উপর থেকে খুলতেই পারছি না, ভেঙে ভেঙে যাচ্ছে। কতটা মুচমুচে হয়েছে উপর থেকে। আর এরকম পরোটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। দেখুন ভিতর থেকে কতটা সফট হয়েছে। তো বন্ধুরা,
রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনার প্রিয় করে নেবেন আমার চ্যানেলটাকে। তো আজ বিদায় নেব। আল্লাহ হাফেজ।